স্পষ্টভাবে জেনে রাখেন, আমরা আজকে বাংলাদেশ হয়েছি ভারতের চক্রান্তের ফলে। আমরা প্রয়োজনে সেই পাকিস্তানে ফিরে যাব, কিন্তু ভারতের পা আর আমরা চাপবো না। আমরা ভারতের সাথে ভালো সম্পর্ক রাখতে চাই, কিন্তু তারপরও তোমাদের পাক সেটে আমরা সম্পর্ক রাখতে চাই না। আমরা বন্ধুত্ব সুলভ প্রতিবেশীর সাথে যেন সম্পর্ক রাখা যায় সেইভাবে আমরা সম্পর্ক রাখতে চাই। আমি সবশেষে আহ্বান করতে চাই, আজও আমাদের উপদেষ্টা মন্ডলীদের মধ্যে কিছু উপদেষ্টা ভারতের দাবিদারি করছে। আপনারা সকলে তাদেরকে চিনেন, জানেন, বুঝেন। আপনার প্রতিবেশী আপনার বাড়ির পাশে, সে হিন্দু কিনা সে মুসলমান কিনা, আমাদের প্রত্যেক ধর্মের মাঝে আরএসএস এর লোক, রয়ের লোক রয়েছে। আপনারা তাদেরকে প্রতিহত করুন। কিভাবে এরা আমাদেরকে ধ্বংস করার জন্য পায়তারা করছে। আমার চট্টগ্রামকে ওরা বিচ্ছিন্ন করতে চায়। আমি বলছি, আপনাদের 7 সিস্টার আমরা বিচ্ছিন্ন করে দিব। মণিপুরে কিছু, আমি আজকে একটা ভিডিও দেখলাম, মণিপুরে আমার ভাইরা বলছে ওরা তো হিন্দু, তাহলে ওদেরকে আপনারা মারছেন কেন? আমার বাংলাদেশে কিছু নেতাকে ধরে নেওয়া হয়েছে। আওয়ামী লীগের নেতা, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সে তো আইনের আওতায় আসবে, তার নাকি? একজন মুসলমান ভাই আওয়ামী লীগ করার কারণে যদি তাকে গ্রেফতার করা হয়, তাহলে একজন বৌদ্ধ খ্রিস্টান নেতাকে আওয়ামী লীগ করার কারণে তাকে কেন গ্রেফতার করা হবে না? আমি গ্রেফতারের দাবি জানাই। আজকে এই বাইতুল মোকাররম মসজিদের সামনে থেকে আপনাদের কাছে, প্রশাসনের কাছে যে শুনবে, আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই, তাদেরকে অ্যারেস্ট করেন। আওয়ামী ফ্যাসিবাদের প্রত্যেক লোককে অ্যারেস্ট করলে বাংলাদেশ 80% ঠান্ডা হয়ে যাবে। আমাদেরকে প্রেস ক্লাবে এরকম আর মানববন্ধন করতে হবে না। আমাদের কারো বিচারের দাবিতে মানববন্ধন করতে হবে না। তাদেরকে অ্যারেস্ট করুন। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।